প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আমি আজকে আপনাদের মাঝে আরও একটি মহাঔষধি গাছের শিকড় নিয়ে হাজির হয়েছি। তো বন্ধুরা, আপনারা কারা এই ঔষধি গাছের শিকড়গুলো সেবন করবেন? তো বন্ধুরা, আপনারা যারা যৌবনকালে অতিরিক্ত মাস্টারবেশন বা হস্তমৈথুন করতে করতে নিজেদের লিঙ্গের অবস্থা দুর্বল করে ফেলেছেন, তো বন্ধুরা আপনাদের লিঙ্গ এখন ঠিকমতো দাঁড়ায় না, অথবা দাঁড়ালেও 1 থেকে 1.5 মিনিটের মধ্যে নেতিয়ে পড়ে, অথবা অতিরিক্ত মাস্টারবেশন বা হস্তমৈথুন করার ফলে কিন্তু আপনারা আপনাদের যৌবন শক্তিকে হারিয়ে ফেলেছেন। তো বন্ধুরা, আপনারা বিবাহ করেছেন কিন্তু আপনারা আপনার স্ত্রীর সাথে দীর্ঘ সময় ধরে সহবাস করতে পারেন না। আপনারা আপনার স্ত্রীর সাথে সহবাস করতে গেলে কিন্তু 1 থেকে 1.5 মিনিটের মধ্যে আপনাদের মাল আউট হয়ে যায়, অথবা 1 থেকে 1.5 মিনিটের মধ্যে আপনাদের লিঙ্গ নেতিয়ে পড়ে। তো বন্ধুরা, আপনারা যদি এই ওষুধি গাছের শিকড়গুলো কবিরাজি নিয়মে সেবন করতে পারেন, তাহলে কিন্তু আপনারা আপনার স্ত্রীর সাথে দীর্ঘ সময় ধরে সহবাস করতে পারবেন। স্ত্রীর সাথে 2 থেকে 3 ঘন্টার মতো সহবাস করতে পারবেন। আপনার স্ত্রীকে আপনি 1 রাতের মধ্যে ঘায়াল করে দিতে পারবেন। দুনিয়ার বুকে এমন কোনো নারী নেই ওষুধি গাছের শিকড়গুলো কবিরাজি নিয়মে সেবন করে সহবাস শুরু করলে আপনাকে হার মানে আপনাকে লজ্জিত করে আপনি আপনার স্ত্রীর কাছে একজন টাইগার পুরুষ, একজন বীর পুরুষ হয়ে যাবেন। তো বন্ধুরা, আপনাদের মেশিন কিন্তু 2 থেকে 3 ঘন্টার মতো দাঁড় করে রাখতে পারবেন। মেশিন কিন্তু পাগলা ঘোড়ার মতো দৌড়াবে, পাগলা ঘোড়ার মতো টন করবে। তো বন্ধুরা, আপনারা কিন্তু অনেকেই এই ঔষধি গাছগুলোকে চিনেন, কিন্তু ঔষধি গাছের গুণাগুণ সম্পর্কে জানেন না। তো বন্ধুরা, আপনারা ভালোভাবে আজকে এই ঔষধি গাছের গুণাগুণ সম্পর্কে জেনে নিন। এটি কিন্তু যৌন রোগের একটি মহা ঔষধি গাছ বলে চেনা হয়। তো বন্ধুরা, এটি কিন্তু এই ঔষধি গাছটির সাথে আমি আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি। তো বন্ধুরা, আপনারা আমার হাতে যে ঔষধি গাছটি দেখতে পাচ্ছেন, এই ঔষধি গাছটির নাম হচ্ছে বনতুলসী গাছ। তো বন্ধুরা, আপনারা কিন্তু অনেকেই তুলসী গাছের গুণাগুণ সম্পর্কে জানেন। তো বন্ধুরা, আজকে আপনারা ভালোভাবে বনতুলসী গাছের গুণাগুণ সম্পর্কে জেনে নিন। এটি কিন্তু যৌন রোগের একটি মহামূল্যবান ঔষধি গাছ বলা হয়। এই ঔষধি গাছ দিয়ে কিন্তু আমরা অনেক যৌন রোগীকে ভালো করেছি। তো বন্ধুরা, আপনারা যদি মনের মধ্যে বিশ্বাস রেখে একবার ঔষধি গাছের শিকড়গুলো সেবন করতে পারেন, তাহলে কিন্তু আল্লাহর রহমতে আপনাদের যৌন শক্তি সম্পূর্ণভাবে ভালো হয়ে যাবে, এবং আপনারা কিন্তু আপনাদের হারানো যৌবনকে ফিরে পাবেন। তো বন্ধুরা, মানুষের সাথে বেইমানি করলেও কিন্তু ঘাস কখনো মানুষের সাথে বেইমানি করে না। ঘাসকে কিন্তু বন্ধুরা আপনাদেরকে সবসময় ভালো উপকারিতাই দিয়ে থাকে। তো বন্ধুরা, আপনারা কিন্তু আপনাদের যৌবন শক্তিকে ভালো করার জন্য অনেক ডাক্তার বা কবিরাজের কাছ থেকে নানা ধরনের ওষুধ বা কবিরাজি হালুয়া চিকিৎসা খেয়ে থাকেন, যার ফলে কিন্তু আপনাদের লিঙ্গ আরও দুর্বল হয়ে পড়ে। আপনারা কিন্তু শারীরিকভাবে আপনার স্ত্রীর কাছে একজন লজ্জিত পুরুষ, একজন ব্যর্থ পুরুষ হয়ে থাকেন। তো বন্ধুরা, আপনারা যদি ওষুধি গাছের শিকড়গুলো কবিরাজি নিয়মে সেবন করেন, তাহলে কিন্তু আপনারা আপনার স্ত্রীর সাথে দীর্ঘ সময় ধরে সহবাস করতে পারবেন। আপনার স্ত্রীর সাথে 2 থেকে 3 ঘন্টার মতো সহবাস করতে পারবেন। আপনার স্ত্রীকে আপনি 1 রাতের মধ্যে ঘায়াল করে দিতে পারবেন। দুনিয়ার বুকে এমন কোনো নারী নেই ওষুধি গাছের শিকড়গুলো কবিরাজি নিয়মে সেবন করলে আপনাকে হার মানে আপনাকে লজ্জিত করে। তো বন্ধুরা, আমি আপনাদেরকে ওষুধি গাছটির সাথে পরিচয় করে দিচ্ছি। তো বন্ধুরা, আপনারা আমার হাতে যে ওষুধি গাছটি দেখতে পাচ্ছেন, এই ওষুধি গাছটির নাম হচ্ছে বনতুলসী গাছ। তো বন্ধুরা, আপনারা কিন্তু অনেকেই তুলসী গাছের গুণাগুণ সম্পর্কে জানেন। তো বন্ধুরা, আজকে আপনারা ভালোভাবে এই বনতুলসী গাছের গুণাগুণ সম্পর্কে জেনে নিন। তো বন্ধুরা, এই ঔষধি গাছগুলো আপনারা কোথায় পাবেন? এই ঔষধি গাছগুলো আপনার রাস্তাঘাট অথবা পতিতখাত বন জঙ্গলের আশেপাশে কিন্তু সারা বছরই পেয়ে যাবেন। তো বন্ধুরা, আপনারা কীভাবে ঔষধি গাছের শিকড়গুলো সেবন করবেন তার সঠিক নিয়মটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো বন্ধুরা, এই ঔষধি গাছের শিকড়গুলোর সেবন করার সঠিক নিয়মটি হচ্ছে, এই ঔষধি গাছের শিকড়গুলো ভালোভাবে ধুয়ে একটি পানির সাথে 2 চা চামচ মধু, 1 চা চামচ কালিজিরা এবং কয়েকটি কিশমিশ যদি আপনারা শিকড়টি সেবন করতে পারেন, তাহলে কিন্তু আপনারা আপনাদের স্ত্রীর সাথে দীর্ঘ সময় ধরে সহবাস করতে পারবেন। আপনার স্ত্রীর সাথে আপনি 2 থেকে 3 ঘন্টার মতো সহবাস করতে পারবেন। আপনার স্ত্রীকে আপনি 1 রাতের মধ্যে ঘায়াল করে দিতে পারবেন। আপনার স্ত্রী কিন্তু আপনার পা ধরে মাপ চাইতে বাধ্য হবে, আপনার পা ধরে কান্না করতে বাধ্য হবে। আপনার মেশিন কিন্তু 2 থেকে 3 ঘন্টার মতো দাঁড় করে রাখতে পারবেন। তো বন্ধুরা, আমরা আমাদের চ্যানেলে প্রতিনিয়ত কবিরাজি ভিডিও আপলোড করে থাকি। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং তাহলে আমাদের নতুন নতুন কবিরাজি ভিডিওগুলো আপনারা সবার আগে পেয়ে যাবেন।